মাঝি পিছো গেলে আগার মাঝি পিছো গেলে কলই যাই পাতিয়ারে মাঝি বায়া যাও রে মাঝি ভাইয়া যাও রে মাঝি ভাই একবারে আমরা কোথায় এসেছি? কালীধর সাগরের মাছ পথে। ওগো মাঝি ভাই, কালীধর সাগরে মাছ পথে থাকলে তো চলবে না, নৌকা কিনারে চাপাও, সেখানে নদীখানে গারো, আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বালিশ করে আসি। নাতি ভাই এই যে সদাগর মশাই মাঝি ভাই একবারে পানা উঠে উঠেছি। ওগো মাঝি ভাই, আজ 6টি মাস ধরে তুমি 14 মধ্যে ভরে পেয়েছো। আমার মনে হয় তোমাদের বড্ড ভোগ লেগেছে, তাই তো জাহাজের লঙ্গর খুলিয়ে দেখো, সেখানে সেবার আয়োজন করা হয়েছে, সেখানে সেবা নিয়ে তোমরা বিশ্রাম করো, আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বানিশ করে আসি। মরার পথ পুরা না গো, এখন দইরা গেতাছি, চোখেও দেখি না, কানেও শুনি না, কুন্ডা যামু। ওরে বাবা, মরার পথ গো, ওরে বাবা গো, মরার মাইসে কোনো গাছ কাইটা থুইছে গো, মোতা তুলে নাই। শয়তান বুড়ি, শয়তান বুড়ি কোন দাইছে? মুখে মুখে বাড়া মারছে, আর চোখ দেখলেন না বুড়ি, শয়তান বুড়ি। এই এটা কেরা দাদি? তোমরা কেরা গো? আমরা কর্মকর মাঝি। হ্যাঁ হ্যাঁ, আমার মাঞ্জাটা ভেঙে গেছে গো। তুমি এনে কি মনে কই যায় দাদি? ওই যে ওইবার জান না গে, ওইবারে কে এ দুল্লা পার কইতে দছে দাদা। কে? এই যে হুন কও। ওবার আবার নাতিন বিয়া দিছি, হ্যাঁ আমার নাতিনের প্রসব বেদনা উঠছে। দেখছো যাইরা শালির কারবার, ইত্তু গুনা মানুষ এবারে থাকতে ও নাতিন নাকি বিয়া দিছে ওইবারে। ও দাদি, তুমি কি আমগরে ধক্কে দেখলা না? হাই হাই, কি বানরের মতন কাঠিনের চেহারা, এই ছেড়া গেছে আমার নাতিন বিয়ে দিব। হ্যাঁ তাহলে ওইবারে যে যাবা, তোমার নাতিনের কি হয়েছে? ওইবার মানুষ ভালো আছে। এই যে হুন চালু করে দিল, পার করে দিল। সদাগর মশাই, মাঝি ভাই এক বুড়ি ঘর পার কর, পার কর। হ্যাঁ মাঝি ভাই, এক বুড়ি খালি ঘর পার কর, পার কর। ও মাঝি ভাই, তুমি তো বহুদিনের পুরানা মাঝি, তুমি তো নয়া না, তাহলে মাঝিকে বুড়িকে বলে দাও আমি মাঝি নয়া না, বহুদিনের পুরানা, এ পার হতে ওই পার কাউকে পার করি না। তা তো সদাগর মশাই ঠিক আছে, বুড়ির নাতিন যমুনা ওইভাবে বিয়ে দিছে, বুড়ির নাতিন প্রসব বেদনা উঠছে। কি বলছে? বাচ্চা হবো। কি হয়েছে? প্রসব বেদনা উঠছে। ও মাঝি ভাই, আর বিলম্ব নয়, মা জননী প্রসব ব্যথা কি যে কঠিন ব্যথা, একমাত্র ভগবানই জানে। আর বুড়ি বিলম্ব না করে বুড়িকে আমার আগা গলে তুলে নৌকা ছেড়ে দাও, নদীর ওই পার পার করে দাও। দাদি সদাগর সব কইছে বুঝছো, উপকার করলে তো বাস দাও। যদি দাও না চাইছে দিও। ঢেউ উঠছে ঘরে রে, কেমনে পারি হরি রে, দীপা নিশি টান্দি রে নদী বইয়া।
লাইয়া মাঝি ভাই দেখলাম বুড়ি ওখান থেকে টসটসা সেরি ও মাঝি ভাই ওই যে আমার নৌকাতে কেন শিশি শব্দ হচ্ছে এই যে দেখলাম বুড়ি তবে কি ঝড়ের কোনা করছে এই যে মা গো কি আরে চাক বেটি কানি পত্তা তুই কেন আমার 14 ডিগা মধ্যে করে প্রবেশ করেছি ওরে চন্দ্রশতা গো বল তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে দাও। আমি তো একবারই বলেছি যেই হাতে বজেছি আমার বড় বগুরু শিবের চলবনি সেই হাতে বজবো তোর মতো ব্যাখ্যাইকা মাগি বেশ পুষ্প তো দূরের কথা তোকে একটি কলার চুচো আমি দেবো না পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পত্তার ভালোভাবে জানা আছে তাই নাকি শুধু আঙ্গুলে গিয়ে উঠবে না আঙ্গুল আমার বাঁকা করতেই হবে। এই মাঝি ভাই ও দাঁড়িয়ে দেখছো কি নাতি ভাই পারবি হ্যাঁ ওইটা দিছি মাঝি ভাই হো তুমি তো পুরানো মাঝি আমি পারবো তোমার বাহুতে কি শক্তি নেই এ কি কইলাম নে তাহলে দেখিয়ে দাও তোমার শক্তিটা একটু বুঝাই কই দেখি দেখো এই যে পর্দা দেবী যাওগা কইলাম না তোর কভার সৈন্য আছে কইলাম বাইরে না তোর তলা পেট ফাড়ি হলাম আমি তুই কি মনে করছ মুসল ভরো খইবা যায় ডর হয় আমারে হ্যাঁ আমি কর্ণধার মাঝি তুই ধরি না তোর এই খারাপ খেবা দেবে না তোর বয়ঙ্কর ফাটাম আমি মনে রাখিস না না ও দেখে হই না যাইও নানিডারে আবার আড়াইও না কি করছ তুই হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝো ভগবান আইসা পয়সা তুমি রে বাইরে ফাটা ফাটা করবো তুমি সাক্ষী দেখো সর সর আমার রাগ হয়ে গেছে নানার মনে গেরা উঠে বসে রেডি না আমি আমি তোমার ফার্স্ট সর কি পারবি না এই যে আমি ও দিলে তোমার শক্তি দিবে আইছিলাম যাইও আমি আসি কল এবার করে কে রেডিও পদ্মা তুই মার বানানো নড়াচড়া কর তাহলে পেশি মারি খাবি চুপ করে খালি থাকবি আচ্ছা ওটা করে বাড়ি মারবি বলো হরি হরি বল মাঝি ভাই না না এই যে তুমি নানির আর পাও আমি ওই নতুন গিন্নির আর না তুমি এনে থাকো আমি গেলাম কাকু কাপড় নষ্ট হয়ে গেছে তেল ভিজা না এখানে কারণ কি মাঝি ভাই ও তোমার দিয়ে কাজ হবে না বেরিয়ে যাও আমার কাজ আমাকে করতে হবে বেরিয়ে যাও সাধারণ মশাই একটা কথা কই আচ্ছা নাচে নো গেছে গা জানি যাই হ্যাঁ এ তুমি কাপড় সাপড় খোয়াইলাম শালা পয়টা গেল না
আমার আরো সুযোগ দিন, তার মানে একটু চেষ্টা করতে তুমি তো পারবে না। দেখি চেষ্টা করতে আপনার দোয়া করে দেন, আমি পারবো। ঠিক আছে, হ্যাঁ যাও তুমি আরেকবার চেষ্টা করে দেখো। ওখান যাবো না, ওর হুকুম নইছি। আমিও দেখবো। কেরা তোর দেখা জিনিস মনে রাখি সোয়াদা, আচ্ছা তোর আমার মুহূর্ত হবো। তাই তো এই বাজি ভাই, ও ওর হাতে যদি তোমার মরণ হয় তাহলে ওকে মারবে কে? ও হো ভুল গেছি। হ্যাঁ পয়দা যাবি না তুই? আমি যাব না। এলাম জাগা, এলাম জাগা। জাগা বুড়া ভালো জাগা। এই এই আরো যাবি না তুই? যাব না। না না এটা যাবার কবে যাইকে নলকে কাপড় চোর না, যাবি না? সদাই মশাই আর একটা আছে। বেয়াদব জানি কোথা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। এই মুহূর্তে আমার ভাগ্য প্রভুকে স্মরণ করবো। কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, একা বাহুতে শক্তি নেই বলে আরেকজন দ্বিতীয় স্মরণ করছি। আমি ডাক পারলে দিয়ে একা একা এসে দেখ। ইয়োরি পবন পবন পহিলারি পহন তাহাই তাহাই আকি তেলা ইয়োরি
আমাকে কেন স্মরণ করেছ পদ্মা? ওরে ভাগ্না ববুল, বলো। আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না, তাই আমি তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের 14 ডিঙ্গা মধুকর এবং 6 পুত্র সহ কালিদাস সাগরে রপ্ত করতে হবে। না, এ যে কখনো সম্ভব না। অন্যায় যদি করে থাকে, ওই 4 সদাগর করেছে, কিন্তু তার মাসুম 6টি বাচ্চারও তো কিছু করেনি। আমি পারবো না। ওরে ওরে ভাগ্না ববুল, আমার কথা করলি নঙ্গন, জানিস তার হবে মরণ। না মাসি, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যা ওই কালিদাস সাগরে। ঠিক আছে মাসি। ওই আছিল বাইনাতে বাউরে ভালো চেক ভালো। হে ভগবান, হ্যালো হ্যালো আমার 6 পুত্র মরার পর আমাকে হ্যালো। হয়েছে, তাই আমি শখ করে নাম রেখেছি সোনার লোকাই। ছেলেটি যে কোথায় থাকে, সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। ঠিক আছে, আমি ডাকি। কোথায় বাবা লোকাই? আরে ও বাবা লোকাই! জন্টুদা, ওই তো মামা দিকে ডাকছে। তাই তো শোনা। আমি তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা মায়ের কাছে চলে যাই। হ্যালো 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 হ্যালো। ঠিক আছে, তাই চলো। তাই চলো। হ্যালো 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 হ্যালো। হ্যালো হাহি গো সোহলো সোলো দানে এ রামান দাদা দাদা চলো যা ভাই মার কাছে। তাই চলো। হাহি গো ইয়াহমান লাগছে মাঝো রোনি দাদা চলো যা ভাই মার কাছে। চলদা
আসবো। হাই গো এখন যাবো ফিরে না গো আসবো ভাগো যেতে দে দেওয়া আমারে। মা আমি তো বলছি আমি যাবো আর আসবো, যেতে দাও না। বলেছি তো না। হাই গো তুমি আমার লক্ষ্মী রে ভাগো 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 ও না তুমি। হাই গো এখন যাবো ফিরে না গো আসবো ভাগো যেতে দে দেওয়া মারে, যেতে দাও না। চলে দাও, মাকে বুঝাও। আমাদের যেতে দাও। মা হ্যাঁ, আমি তো বলো। বলছি আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো যে মা ওই শানুবন্ধার ঘাটে যাব মাছ মারতে, কিন্তু পাপি একটি কথা, ঠিক আছে বলো কি কথা? তোমার পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে। ঠিক আছে আর আমরা চারজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কেমন? ঠিক আছে তাই হবে। বাবা প্রাসাদে আসার আগে আমি চলে আসবো, তারপরে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। তাহলে কি যাবো? ঠিক আছে, যাও। বিদায়। বিদায়। জন্ডুদা তাই চলো। হে ভগবান, হ্যালো হ্যালো আমার ছয় পুত্র মরার পর আমাকে হ্যালো। মৃত্যু হয়েছে, তাই আমি শখ করে নাম রেখেছি সোনার লোকাই। ছেলেটি যে কোথায় থাকে, সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছি না। ঠিক আছে, আমি ডাকি, কোথায় বাবা লোকাই? আরে ও বাবা লোকাই! জন্ডুদা ওই তো মামা দিকে ডাকছে। তাই তো শোনা। আমি তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা মায়ের কাছে চলে যাই। হ্যালো 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 ঠিক আছে তাই চলো। তাই চলো। হ্যালো 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 হ্যালো। হাহি গো সোহলো সোলো দানে এ রামান দাদা দাদা চলো যা ভাই মার কাছে। তাই চলো। হাহি গো ইয়াহমান লাগছে মাঝো রোনি দাদা চলো যা ভাই মার কাছে। জন্ডুদা
এই তোমরা চলে এসেছি। তার আগে বলো কোথায় ছিলে? কেন দাদাকে সঙ্গে করে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ মা, আমরা ওই বাগানে একটু খেলতে গিয়েছিলাম। তুমিও খেলতে গিয়েছিলে? হ্যাঁ। বলো কি বলবে? আচ্ছা চলো, খাওয়া দাওয়া করবে, স্কুলে যাবে। মা খানা তো খাবোই, কিন্তু তার আগে একটি কথা বলতে চাই। একটি কেন, তুমি আমাকে 5টি বলতে পারো। কিছু বলবে না তো? কখনো না। সত্যি বলছো? সত্যি বলছি। দাদা বলবো? বলো। আচ্ছা তাহলে শোনো। জন্ডুদা বলছে সে আমাকে নিয়ে সে সানেমান্দার ঘাটে বড়শি নিয়ে মাছ ধরতে যাবে। মা শোনো, ওই সানুবান্দার ঘাটে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। কেন মা? কেন যেতে দিব না শুনতে চাচ্ছ? ঠিক আছে বলো। তোমার যে আরো 6টি ভাই ছিল, তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12টি বছরের জন্য বাণিজ্যে। হ্যাঁ গিয়েছিল। তারা যে আজও আমার বুকে ফিরে আসেনি, তাই তুমি আমার এক ঠিক আছে আমি যাই। জলের ঘাটে বাঁশি বাজে এলো সখী, আমরা ঘাটে যাই, আমরা ঘাটে যাইলো সখী, আমরা ঘাটে যাইলো সখী, আমরা ঘাটে যাইলো, আমরা ঘাটে আজও যোগাযোগ করুন সখীপুর কালিয়া বাজার নাট্যগোষ্ঠী। সেই সানেমান্দার ঘাটে চলে যাই।
ওরে বর্ষি বাহিতে যায় গোলো তীর্থ বান্দা কাটে রে ওরে সানমান্দার ঘাটে এসে পড়েছি তাই না? তাই মনে হয়। আচ্ছা জন্টু বলো। ঘাটটা অনেক সুন্দর তাই না? ঘাটটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমরা যে ঘাটে বর্ষি ফেলবো হ্যাঁ সেই ঘাটে অনেকগুলো কস্তুরি দেখা যাচ্ছে তাই না? তাই তো দেখা যাচ্ছে। ওই কস্তুরিগুলো পরিষ্কার করে ওইখানে একটা চার করে দাও, আমরা দুই ভাই মিলে বর্ষি ফেলবো। গ্রামে? হ্যাঁ। আমি পারবো না। কেন? আমি পারবো না, কালকে সকালে গোসল করে আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে। তাহলে তুমি পারবে না? না। ঠিক আছে, তুমি আমার বড় দাদা তো, তাই তো তোমাকে আর বলবো না। তাহলে কি আমি পরিষ্কার করে দিব? আরে লোকাই, তুমি তো আমার ছোট আদরের দাদা, তাই তুমি এখানে বসো, আমি বরং ফুট কেটে দেই। এবার বুঝতে পেরেছো? ঠিক আছে, ফুট কেটে দাও, আমি দেখবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি বসিটা ধরো। শিকাঙ্কে লইয়া রে যাই যমুনা ঘাটে রে ওরে। সাউন্ডটা একটু বাড়াই দেন। এভাবে কেউ বসে গেলে বিশ্বহরিহীন নামটি লইয়া মেলা দুষ্টাম হচ্ছে কিন্তু।
লোকায় এই কি হয়েছে? মনো আজকে আর মাছ ধরবো না, মাছে মনো মায়াবরি খাইছে। এই মাছে কি কখনো মায়াবরি খায় নাকি? মাছের উৎপাদন এত কম কে? আরে বোকা শোন, এই দেশে যত জেলে ফেলে আছে ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে, তাই তো মাছের উৎপাদন কম। বসে তাই? তাহলে ভালো ঝন্টুদা। লোকায় আরে বোকা, কিছু বুঝতে পেরেছো? কি কিছু বুঝতে পারোনি? না। আরে বোকা, নিচের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে। এই তোর কি নজর শরম নাই? নজর শরমের মাথা কি খাইয়ে নিছ? তোকে ভালো করে বলছি, মান যাওয়ার আগে কাপড় সাবধান করিনি। এই যাই রাহালি রে, তোর এত বড় দার মাইয়া হয়েছ রে, হানো কার বিন্দা হারস না। এই শুনছো? কারে? আমারে? তুমি কি দিন কানা? কে? আমি ছাড়া কি আরো কেউ আছে এখানে? না। তাহলে মনে হয় তুমি দুইটাই, হয়তো দিন কানা রাত কানা দুইটাই। তাই নাই? অনু মানুষ কোনো পাইলা? অনু না সব দর্শক। দর্শক? দর্শক মানুষ হয় নাকি কুত্তা হয়? ওর চোখ থাকতে অন্ধ, তোমার এই চোখের দরকার নাই। এই চোখ বাদ দিয়ে তুমি কানার মতো ভিক্ষা করো গা, বুঝছো? আর তোমার চোখ থাকলেই কি না থাকলেই কি, যার কিনা সম্পদ সব সরকারের রিলিফের মতো বিলাইতেছে, তার কি চোখ থাকার দরকার আছে? জায়গা ছেলে মানুষ দেখে সাইরা দিলাম, ওর তো একটা মান সম্মান আছে। তুমি খুইলাই রইছো, আমি এই কথাই কইতাছি, আবারও খুইলা কমু, তাইলে যেটুকু রইছি এটুকু তো বাকি থাকে না। এবার তুমি পইরা কও, আজকের মতো তোমার মাফ করে দিয়ে গেলাম। এই এই যাইরা হতিনেরা কাপড় তোরা ভালো করে পরিস। আমি যদি কাপড় পরি না 6 বছরের মতো খুলবো না, শুনছেন না? দিন কানা আমি নাকি ওর সতীন? আমি তো ভাবছিলাম এটা পুরুষ, এই পুরুষও না মহিলাও না, তাইলে কি এইটা কমো? কি কও? তাইলেও মনে হয় করস। করস? এটা কি আমি কইছি ভাই? এটা নিজেই কইছে না? এটা করস না? তাইলে এটা আবার কোন করস? সাইরা জালি রে রে। ওগো শুনছেন? আমাকে বলছো? হ্যাঁ আমি আপনাকেই বলছি। আচ্ছা বলো, কি বলবে? বলছিলাম কি, আমারে এই কাপড় ভালো করে পরিনি, কাপড় যেন আর খসে না পড়ে, কাপড় গিট্টি দিয়ে পরে বসে ফেল। ওরা কি বলছে আমি দেখছি। বলছিলাম প্রতিদিন এই ঘাটে আসে চান করতে, কখনো তো লোক দেখতে পাই না, তাই আজকে দেখছি আপনার এই ঘাটে মাছ মারছে, তাই বলছিলাম কিছুক্ষণের জন্য ওই ঘাটে কি বসি বান, এই ঘাটে সখীদের কি নিয়ে করবো কিছুক্ষণের জন্য ওই ঘাটে হয়ে যায় বসি ভাই। প্রয়োজন হলে এই গাড়ে বসি পাইতে পাইতে ময়ূরে ফুট হয়ে যাবো, ব্যাগ মাছ করে ভর্তা করে খাবো, তারপরে ওই গাছ ছাড়বো না। এই তুই বসে ফেল, ওরা কি বলছে আমি দেখছি। আচ্ছা শোনো, এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে, যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে ঠিক আছে, আমরাও দেখে নিব। এই সখী, ঠিক আছে, আমি যতক্ষণ পর্যন্ত চান না করতে পারবো কিছুতেই এই ঘাট ছাড়বো না। ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। ছাড়বে না তো? বলছি তো আমি যেতে পারবো না, বসি ভাই। ভালো বসি, এখনো বলছি অন্য ঘাটে যাও। যাব না, যাব না, যাব না, কোনদিনও যাব না। ওই দিক সইরাম হালাও না রে ও বেলার কেশেলা আগবে জানো
ভালো আমার না আবলু কায়ো ভালো কোন শহরে বলছি
আছে, এবার অন্য ঘাটে যান, আমরা চান করে নিব। আচ্ছা শোনো, তোমরা চান করতে পারো, কিন্তু আমার একটি কথা রাখতে হবে। আবার কি কথা? তাহলে শোনো, তোমাদের চান করা শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। ঠিক আছে, আমি তাই করব। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা চান করতে পারো। যদুদা আর চান করবে, তাই তো বলছি আমাদের থাকা যাবে না। চল, এই চলো। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। চলে যাই। দাঁড়াও, কি হয়েছে? আমি তো বলেছি তোমাদের চান করার শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কিন্তু কথা বলে যেতে হবে। ঠিক আছে, এসে যখন পড়েছো তাহলে বলো।
কি বলছো? এসেছো যখন তাহলে বলো তোমার সেই তাহলে মনের শোনো। কথা। আমরা সুন্দর একটি জাদু শিখে আসছি, তোমরা দেখবে? এই সখী, তুই কি জাদু দেখবি? হ্যাঁ সখী, আমি জাদু দেখব। ঠিক আছে, জাদু দেখেই যাই। তাহলে শোনো, আমি যখন 1 2 3 বলবো তোমরা চোখটা বন্ধ করবে, ওকে? চোখ বন্ধ করে কি জাদু দেখা যায়? এটা অন্তরে চোখ দিয়ে দেখবে। তাহলে রেডি? ঠিক আছে। এই সখী, ঠিক আছে, তোমাদের জাদু দেখাও। ঠিক আছে। এই যখন ওই 1 2 3 সখী, কুমার যে বললো হ্যাঁ আমাদেরকে জাদু দেখাবে, সে যে জাদু না দেখিয়ে আমার কোমরটা ভেঙে দিল সখী। আমাদের সাথে কথা দিয়ে কথা রাখনি, তাই তো তোমাদের কলসি ভেঙে দিয়েছে। হাই গো কি কারণ হে আইলা হামনা গো ভালো বানি রাহা আর পুরে ভালো হাইরে মাহিরা বলছি ফেরো আচ্ছা দেহিলা বাইঙ্গা ছো ওহ তো লসি হাই গো গান দো না গান বোনা নায়রি বেহিলা যমুনা আরো গানে হাই গো তুহমা রোকা মনে রোরি যা দেহিলা সইহে না আপো গানে বেহুলা অনেক সুন্দর হয়েছে তাই না? তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমার কলসি এনে দেব। হাইরে বাহারি গেল হে মায়ে না রে ও দেহিলাম কলসি উঠা তোমার। আমি তো বলছি তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দেবো বেহুলা, তুমি আর কান্না করো না। হাইরে পারার লোক
তোমার স্বর্ণের কলসি আমার যে মাটির কলসি চাই গো মা। আমি তো বলেছি তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দেবো। হাই গো লুকের মন গো পুষ্প চন্দন বেবি তোমায় পেয়েছি বলুন। ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে, তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসো, আমি তোমার জন্য এক্ষুনি একটি কলসি নিয়ে আসছি। জন্টুদা ঠিক আছে, আমি তাই করছি। সখী সেই যে গেছে, কলসি নিয়ে তো এখনো এলো না, তাহলে কি আর আসবে না? চল সখী বাড়িতে চলে যাই, সেই কখন এসেছি। এই কি প্রেমে পাওনা, প্রেম শিখাইয়া ছাইরা গেলি রে, ওরে বন্ধু ডাকিলেও শুনো না রে। এই কি প্রেমের পাহুনারে ছিল বুঝি, কি প্রেমের পাহুনা।
সুখ চাই না থাকো বেঈমান সুখে থাকো আমি তো সুখ চাই না বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না মনে চাইলে একবার দেখা যাইও রে ওরে বাউল সালামের গানা রে আমার এই পাউনা রে ছিল বুঝি কি প্রেমের পাউনা এই কি প্রেমের পাউনা ছিল বুঝি কি প্রেমের পাউনা এই কি প্রেমের পাউনা রে ছিল বুঝি কি আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না
জয়রাই পরি আমার কপাল পোহরা